রথযাত্রা আমাদের পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রথের দিন থেকে আমি শুরু করছি আমাদের এই ব্লগ। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো যেহেতু রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা তাদেরকে সাজিয়ে এবং তাদের পুজো করেই দিনটা শুরু হলো। আর এখানে যে মূর্তিটা দেখছো, এই মূর্তিটা আমার নিজের হাতে বানানো মূর্তি। তো যথারীতি সকালের পুজোটা সেরে নেওয়া হলো। এখানে রথটাও আমি সাজিয়েছি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো, আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও। রথটা সাজিয়ে নিচ্ছি নিজের মনের মতো করে। ইচ্ছা ছিল জুঁই ফুলের মালা দিয়ে রথটাকে সাজাবো। এই যে রথের রঙটা দেখতে পাচ্ছ, এই রথের রঙটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে করা আর অনেক যত্ন নিয়ে করা। রথটা অনেক বছরের পুরনো হলেও এটাকে এবার একটু নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুঁই ফুলের মালার দাম রথের দিন একেবারে ঊর্ধ্বমুখী হয়ে যায়। এবছরও তার ব্যতিক্রম কিছুই হয়নি। অ্যাজ ইউজুয়াল জুঁই ফুলের মালার দাম পার পিস 40 টাকা। অনেক খুঁজে পেতে 30 টাকা পিসের এই মালাগুলোকে কিনে এনে রথটাকে সাজিয়েছি। বেশি ঘিঞ্জি না আমার ঠিক পছন্দ নয়, তাই একেবারে হালকা করে সাজিয়েছি। কলকাগুলোও সেই রকমই করেছি, কারণ বেশি ঘিঞ্জি করলে মনে হয় মানে এত জবরজং ভাল লাগে না। ছোটোতে দেখতাম সবাই পাতাবাহারি গাছ দিয়ে সাজাতো, আমাকেও সাজিয়ে দিত আমার মাসি পাতাবাহারি গাছের পাতা দিয়ে, কিন্তু তখন যেরকম ভালো লাগতো, কিন্তু এখন মনে হয় যে এইরকম করে সাজালে হয়তো একটু বেশি ভালো লাগবে। তো সেরকমই এখনও দেখি কচিকাচারা সব পাতাবাহারি গাছ দিয়ে এরকম করে রথ সাজিয়ে নিয়ে বেড়ায়। তো রথটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আর নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা ঠাকুরকে দেওয়ার জন্য জিলিপি, সেটাও ঠাকুরকে প্রসাদ হিসেবে দেব। এই রথ নিয়ে আমি কোনো দিন না বাইরে বেরোইনি। আর মানে বাইরে বেরোইনি বলতে রথ আমার এ ঘর থেকে ও ঘর, আর নয়তো একতলা থেকে দোতলা, এই হচ্ছে আমার রথের ভ্রমণ। সবাই যেমন রথ নিয়ে বাইরে বেড়ায়, আমি সেরকম কোনো কালেই করিনি। এবার আমার ওলোর কৃপায় আর এই 3 বছর হলো রথটা নিয়ে বাইরে বেরানো হচ্ছে। আর সেও খুব মজা পায় রথ টানতে। আমার এক যে অনেক ছোটোবেলার রথটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছিলো। এবং আর তারপর যখন ক্লাস 7-এ পড়তাম তখন মা এই রথটা কিনে এনেছিল। এটাও কাগজ দিয়ে একদম মুড়িয়ে সাজানো ছিল, কিন্তু তারপর আমি এবছর সেগুলো সব ঘষে মেজে তুলে তারপরে রং করে নিয়েছি। একদম বলতে পারো নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তো একতলায় বসিয়ে নিয়েছি আমার গোপাল ভাইকে, আর দোতলায় বসিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রাকে। মা বলছিল একতলাতেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসাতে, কিন্তু যেহেতু জায়গা হচ্ছিল না, অনেকটাই ছোট, সেই জন্য দোতলায় বসিয়েছি। আর এই যে বসানোর পরে একদম ডাবল সাইডের টেপ দিয়ে চেপে দিয়েছিলাম, কারণ যেহেতু রাস্তায় বেরাবে, দুম করে উল্টে পড়লে একেবারেই ভালো লাগে না, মানে হঠাৎ করে আঘাত পেয়ে যাবে, সেটা তো ঠিক না। তো যাই হোক, রথ সাজানো মোটামুটি শেষ। আর এই যে আমাদের ক্যান্ডিডেট এসে গেছে রথ টানার জন্য, সে এসে একেবারে গুটিয়ে বসে পড়েছে। এখন মানে অবাক দৃষ্টিতে, মানে সবসময় একটা দুষ্টুমি ভাব, এটা করব ওটা করব সবসময়, মানে এই যে রং নিয়ে খুটুর মুটুর, মানে কি বলবো, ওর ইন্টারেস্ট হচ্ছে আমি যে রঙগুলো করি, আমি যে রঙগুলো ব্যবহার করি, আমার যে ক্রাফটসের জিনিস, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করবো আর দেখবো, মানে সেগুলোই তার চাই। সে বোঝে না যে সেগুলো বড়দের জিনিস। তো এই যে এবার দুরন্ত মানে একদম রাজধানী এক্সপ্রেসের স্পিডে সে রথ নিয়ে চলছে, কারণ তার অনেক তাড়ার কারণটা আমরা পরে বুঝতে পেরেছিলাম, যে সে চায় যত তাড়াতাড়ি রথ নিয়ে ঘরে ঢোকা যাবে তত তাড়াতাড়ি হচ্ছে তার ওলোর রঙগুলো নিয়ে ঘাটাঘাটি করা যাবে। তো সেই জন্যই হচ্ছে সে একেবারে রাজধানী এক্সপ্রেসের স্পিডে বেরিয়ে পড়েছে রথ নিয়ে। আর এই ভদ্রমহিলার কৃপাতেই আমার জগন্নাথ বলরাম সুভদ্রা রাস্তায় বেরোন, নয়তো আমি কোনো দিন রথ নিয়ে রাস্তায় বেরোইনি। মানে সে যতই সাজানো হোক, রথ একেবারে মানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, কিন্তু আমি কোনো দিন রাস্তায় বেরোইনি রথ নিয়ে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজেদের পরিবারের মধ্যে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো মোটামুটি এই কাঁসর ঘণ্টা নিয়ে আমাদের রথযাত্রা উৎসব সেলিব্রেট হলো। মাঝপথে আবার রথের ওপরে মালাটাও খুলে পড়ে গেছিলো, মানে যেহেতু শক্ত করে গিট্টি বেঁধে দিইনি, তো সেই জন্য একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক, এই মহিলা যখন ছোট ছিলেন
তখন হচ্ছে ইনি রথ টানতে পারতেন না, মানে নিজে হাঁটবে না রথ টানবে বুঝতে পারতেন না। কিন্তু এবছর দেখলাম বেশ নিজেই উদ্যোগ নিয়ে একেবারে এগিয়ে পড়েছে, বিষয়টা বেশ ভালোই লাগলো। তো রথ নিয়ে ফেরার সময় হচ্ছে উনি বোর ফিল করছিলেন, বললো যে আমি বোর ফিল করছি, আমি আর রথ টানবো না। তো সেই জন্য আমরাই রথ টেনে একদম ফুটপাথের ওপর দিয়ে রথ টেনে নিয়ে এলাম, কারণ রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো ছিল। আর রথ টানলে মানে খুব অসুবিধা, মানে রথে চাকা এগোচ্ছিল না, বুঝতেই পারছো ছোট একটা রথ। আর রাস্তার পথের মাঝেও অনেকে বলছিল যে একটু রথের দড়ি টানি, মানে যতই ছোট হোক আর যাই হোক রথ তো তাতে ঠাকুর তো রয়েছে। তো এবছর রথযাত্রাটা ভীষণ ভালোভাবেই কেটেছে, কারণ হচ্ছে নিজের হাতে সাজানো রথ, আর তার থেকেও বড় কথা নিজের হাতে তৈরি করা মূর্তি। রথ টেনে ঘরে চলে আসা হয়েছে এবং তারপরে তার ইচ্ছার রং ঢং নিয়ে সব কিছু নিয়ে খেলাও হয়ে গেছে, পাঁপড় ভাজাও খাওয়া হয়ে গেছে। এখন সে হাঁপিয়ে গেছে আর তাকে জল খাওয়ানো হচ্ছে। তোমরাও জানাতে ভুলো না কিন্তু তোমাদের রথযাত্রা কেমনভাবে কাটলো। নাটকের মাস্টার একেবারে দিদিমণি, সরি কোথা থেকে ট্রেনিংটা নিচ্ছিস? নাটক দিদিমণি। কোথা থেকে ট্রেনিংটা নিচ্ছিস জানতে হবে, আমরা ভর্তি হয়ে যাবো। এই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, খাটে তুলে নিয়ে কোলে নিয়ে ডিস্টার্ব করলে